নমস্কার বন্ধুরা, বুলবুলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই দেখো বন্ধুরা, আজকে আমরা ব্রয়লার মুরগি মাংস বানাচ্ছি। এই দেখো, এখানে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য সামান্য উপকরণ নিয়েছি। এই যে আমি আলুটা ভেজে নিলাম মাংসতে দেওয়ার জন্য। আলু ভাজা তেলের মধ্যে আমি আবার সরষের তেল অ্যাড করে দিলাম। ফোড়নের মধ্যে দিচ্ছি দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দুটো ছোটো এলাচও অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিব টমেটো কুচি, ভালো করে ভেজে নেব। মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের জন্য। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মিক্সি জার ধুয়ে রাখা একটু জল, দিয়ে দিলাম গুঁড়ো মশলা। সব একসাথেই আমি বের করে রেখেছিলাম আলাদা করে প্লেটে, সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে মশলাটাকে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এইভাবে তোমরাও করে খেয়ে দেখো। তো বন্ধুরা, মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংস। ম্যারিনেট তো তোমরা সবাই করতেই পারো। যে যেরকম ঝোল খাবা সেই আন্দাজে লবণ দিয়ে দিবা। লবণটা আমি আগে দিয়ে এখন দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, সেই আন্দাজে লবণটা দিতে হবে। বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখো, এই যে দেখতেই পাচ্ছ, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব জল। আলু তো ভেজেই রাখা আছে, জল দিয়ে তারপর আলু অ্যাড করব। দিয়ে দিলাম জল। আমি বেশি জল দিব না,
আলুটা আমার সেদ্ধ হয়েই গেছে প্রায়, যার জন্য আমি আলুটা পরে ছাড়বো পরে জন্য। দেখতেই পারতেছ মাংসের কালার কত সুন্দর এসেছে। এই দেখো এবার মাংসটা আমার ফুটে গেছে, জল দেওয়ার পরে এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। এবার মাংস আর আলু আমার একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। দেখতে থাকো, এইভাবেই তোমরাও বানিয়ে কেউ বন্ধুরা, খুব ভালো লাগে। বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর আমি একটু দিয়ে দিব ঢেকে কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। বন্ধুরা ফাইনালি আমাদের মাংস এই যে হয়ে গেছে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালো থাকো।